নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওটি দেখতে থাকো। মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবত অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডী দাস তিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকাল থেকে সকলে ভিড় করে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপের মাটি তাকে দেখার জন্য সকলে ছুটে দিয়েছে। ভগবান সব যুগে এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগের মাটিতে 1 বার এসে পড়েছেন গৌতম বুদ্ধ রূপে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম নেই কেন বলুন তো? লোকে বলে সত্য যুগটা খুব ভালো ছিল। কেন? ভগবান 5 বার এসেছে না, ওই জন্য ভালো ছিল। আমি বলি ভালো ছিল না। কেন? যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো। সত্য যুগে আগে পুলিশ এসছে, পরে সিভিক এসেছে, ব্যাপারটাই আলাদা। কেন? ওই যুগের মানুষগুলোর গায়ের জোরও অনেক বেশি ছিল, ক্ষমতা অনেক বেশি ছিল। সিভিককে আটকাতে গেলে তো সিভিককেই দুম করে মেরে দিত। ওই জন্য আসল পুলিশ বলছে তোমাদের দিয়ে হবে না, আমাকে যেতে হবে। একবারে গদা চক্র নিয়ে তলোয়ার নিয়ে ভগবান এসে বলেছে। আর চৈতন্য মহাপ্রভু যদি না আসতো তাহলে কলিযুগের মানুষ কোনদিন হরিনাম কৃষ্ণ নাম পেত না। নদী পার হওয়ার জন্য যেমন নৌকার প্রয়োজন হয়, নদী পার হওয়ার জন্য যেমন নৌকার প্রয়োজন হয়, ঠিক তেমনি এই বিরাট বড় সংসার নদীটা পার হতে গেলে একটা নৌকার প্রয়োজন হয়, যে নৌকাটার নাম হচ্ছে হরিনামের নৌকা। চৈতন্য মহাপ্রভু কলিযুগের জীবকে যোগ্যতা না থাকা সত্ত্বেও হরিনাম সংকীর্তন দিয়েছেন। মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা কাজের জন্য একটা করে যোগ্যতার দরকার হয়। ভালো লেখাপড়া করতে গেলে ব্রেন ভালো থাকতে হয়, যোগ্যতা দরকার। ভালো খেলাধুলো করতে গেলে গায়ে শক্তি দরকার, যোগ্যতা। ভালো গান গাইতে গেলে গান শিখতে হয়, সেটাও যোগ্যতা। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। কলিযুগের মায়েরা কটু ভাষায় কথা বলে, কলিযুগের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। কোনো ভালো গুণ নেই। মানে যে কলিযুগের মাটিতে মানুষের কোনো ভালো গুণ নেই, সেই কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমঃ কলিযুগ, প্রণাম করলাম। কেন? একটা কারণের জন্য প্রণাম করছি। কারণটা কি জানো? কারণ হচ্ছে ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। কলিযুগের মাটিতে হরিনাম প্রচার হয়েছে। আপনি ধোয়া কাপড়ে করবেন, বাসি কাপড়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন। মোট কথা আপনি হরিনাম করুন, এটাই হচ্ছে আসল কথা। যেদিনকে পৃথিবীতে জন্ম হয়েছিলাম, যখন অন্নপ্রাশন হয়েছিল, মুখে ভাত, তখন কিন্তু আমাকে নতুন ঘুমসি পরানো হয়েছে, গলায় তুলসী মালা পরানো হয়েছে, কপালে চন্দন দেওয়া হয়েছে। যেদিন আমার বিয়ে হয়েছে, গায়ে হলুদ হয়ে স্নান করেছি, তখন আমাকে নতুন ঘুমসি পরানো হয়েছে, গলায় মালা দেওয়া হয়েছে, তুলসীর মালা, কপালে চন্দন দেওয়া হয়েছে। যেদিন আমি
যাব, আমার ছেলে মেয়েরা আমার শ্রাদ্ধ করবে, ওরা মাথা নেড়া হবে, নতুন ঘুমছি পড়বে, তুলসীর মালা গলায় পড়বে, কপালে চন্দন দেবে। তাহলে জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সমস্ত কর্মে আমি মালা চন্দন করলাম, মালা চন্দন ব্যবহার করলাম, মাঝের কটা দিন তুলসীর মালা খুলে দিয়ে নিজেকে অনেক বড় মনে করলাম। এটা তো হবে না, এটা তো হবে না। মনে রাখবে, সংসারটা এরকমই গো মা, তুমি যেমন দেবে তুমি তেমন পাবে। তুমি ভালো দাও তুমি ভালো পাবে, তুমি মন্দ দাও তুমি মন্দ পাবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করছো, ফিস্টি করছো, সিনেমা দেখতে যাচ্ছ, মাসে একদিন করে সকলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কিন্তু মনে রাখবে, ঈশ্বর সকলের মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সকলে নয়। আমি ভগবানকে ভালোবাসি, এটা ভালো জিনিস। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তারা প্রত্যেকে ভগবানকে ভালোবাসেন, এটাও ভালো। কিন্তু বিচার করে দেখবেন, ভগবান আপনাদেরকে ভালোবাসেন। আমি বাসলেই তো হবে না, তারও আমাকে ভালোবাসা চায়। ভালোবাসা কোনোদিন এক পক্ষে হয় না, দুটো পক্ষ সমানভাবে হতে হয়। ভালোবাসা সবে হয়, মনে রাখবেন। বসে আছেন স্থানে, যতগুলো যুগ চলে গেছে, প্রত্যেক যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। আমাদের জন্য নাম করছেন চৈতন্য মহাপ্রভু। এটা আমাদের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান, মানুষের ঘরের দরজায় মহাপ্রভু এসে দিয়েছে। আমরা ভগবানকে দোষ দেই, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তুমি আমাকে দুঃখ দিয়েছ। ভগবান বলে, আমি কাউকে দুঃখ দেইনি। মানুষ নিজের কর্মগুণে সুখ এবং দুঃখ দুটো বেছে নিয়েছে। তবে বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, মুখ চুরিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্বের সঙ্গে বলবে। কি জন্য? একটাই কারণের জন্য বলবে, ভগবান যতবার জন্ম হয়েছে ভারতবর্ষের মাটিতে, বাঙালির ঘরে, আমাদের ঘরে, কোনো বিদেশের মাটিতে নয়, বাঙালির ঘরে জন্ম হয়েছে। বাঙালির হীরা, আমিও মাফিয়া, নিমাই ধরেছে কায়া। আজকে তো সরস্বতী পুজোকে কেন্দ্র করে হরিনাম হচ্ছে এখানে। আমি মায়ের বিগ্রহ দেখলাম, খুব অপূর্ব হয়েছে। যাই হোক, সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি যখন গানে কীর্তনে বেরোচ্ছিলাম, পুরো মেয়েদের সাজবে, স্কুলে পড়া মেয়েদের সাজ দেখলে মা নিজে লজ্জা পেয়ে যাচ্ছে। এরা কি সাজ সেজেছে! নীল, লাল, হলুদ, সবুজ, কালো, গোলাপি, বাদামি, মানে যা সব রং হয়তো আমিও বলতে পারি। চোখের নিচে একটা রং দিয়েছে, চোখের উপরে কেন ফুল বাগান সঙ্গে নিয়ে ঘুরছে। কত রকম রং! দেবদেবীর কাছে যেতে গেলে, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে কি মনোভাবে যেতে হয় ছেলে মেয়েরা তাই জানে না। জয় জয় দেবী চরাচর স্বরে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুষ্প হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মা সরস্বতীর জ্ঞানের দেবী, বিদ্যার দেবী। মায়ের পোশাক হচ্ছে সাদা, সাদা শাড়ি পরে আছেন তিনি, লাল পাড় দেওয়া। শ্বেত রাজহংসের উপরে বসে আছেন, রাজহংসের রংটা সাদা, জ্ঞানের রঙই হচ্ছে সাদা। যে মা বিদ্যার দেবী, সে সাদা শাড়ি পরে বসে আছে। আর যারা মায়ের কাছে বিদ্যা চাইতে যাচ্ছে, তারা 30 রকমের দেওয়া শাড়ি পরছে। পুষ্পাঞ্জলিও দেয়, বিরিয়ানিও খায়, আবার চাউমিনও খায়, আবার রেডরোলও খায়, সিম্বাজাও খায়, আবার উপোসও করে। এই যে কি উপোস! যত সাত্ত্বিক খাদ্য গ্রহণ করবে, তত মানসিকতাটা উন্নত হবে। যার বাপে যত টাকা, সে আগে চাকরি দেবে, যা বলে টাকা দাও, চাকরি দাও, নিচে ভালো হয়ে যাচ্ছে। এখন কথা হলো, মানুষ তো বই পড়ে না, নোট পড়ে। মাস্টার নোট দিয়ে দিয়েছে, পড়বো, পরীক্ষায় গিয়ে লিখে দিন। এবার যখন বিয়ে করে নিজের ছেলেকে পড়াতে বলছে, ও বাবা এইটা কি হবে, কবে নোট পড়েছিলাম ভুলিয়ে গেছি।
বই পড়েনি, নোট করেছে। জীবনে তো সহজ নয় না, জীবন অনেক কঠিন। আপনি যত সহজে চাইছেন জীবন চলবে না, এত সহজে চলবে না। জীবনকে অনেকটা সুখ দুঃখের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তুমি অল্প সুখে যেমন আনন্দ পাও, তুমি অল্প দুঃখে তেমনি ভেঙে পড়ো না। তৈরি পোড়ামাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। মাটির পুতুল, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাঁড়ি জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরের মাটিতে ভগবানের একটা সাক্ষাৎ বিগ্রহ, যার নাম মদন মোহন। একদম কুচকুচে কালো দেখতে, এই টানা চোখ, বেশি বড় নয়, এইরকম ছোট্ট। কিন্তু যোগ করলাম, দেখছি বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে যে মদন মোহন বসে আছে, আজকে কম করে 450 বছরের বেশি পুরনো ওই বিগ্রহ। তাকে কোনোদিন স্নান করানো হয়নি, নতুন করে কোনোদিন সাজানো হয়নি। আর শিলা আছে, সেই শিলাকে স্নান করানো হয়। মদন মোহন যে আসলে যেমন ছিলেন তেমনি আছে। আপনি যদি কালকে গিয়ে তাকে দেখেন, যদি 10 বছর পরেও গিয়ে দেখেন, আপনি দেখবেন যেমন ছিল তেমনি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এইমাত্র কিনে কেউ বাজার থেকে এনে বসিয়ে দিয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ জন্ম হয়েছে সকলে হিন্দু হয়ে, সকলে হিন্দু, সকলে সনাতনী। জন্ম হওয়ার পরে ছাট করে লুঙ্গি টুঙ্গি পরে, টুপি টুপি পরে এইখানে এসে বলে আমি মুসলমান, সে বলে আমি খ্রিস্টান, ও বলে আমি বৌদ্ধ, ও বলে আমি জৈন। জন্ম হয়েছে হিন্দু হয়েই, জন্ম হয়েছে হিন্দু হয়েই, অন্য কিচ্ছু জন্মায়নি। আপনি গোটা পাকিস্তান যদি ঘুরে ফেলেন, পুরো পাকিস্তানে আপনি একটু ভারত দেখতে পাবেন না, কিন্তু ভারতবর্ষের মধ্যে আপনি অনেক টুকরো টুকরো পাকিস্তান দেখতে পাবেন। যারা ভারতের খায়, ভারতের কোলে মাথা দিয়ে ঘুমায়, ভারতের টাকা ধ্বংস করে, আবার পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়। সবার আগে এগুলোকে দেশ থেকে ঝেঁটিয়ে দূর করতে হবে, নাহলে দেশে কিন্তু শান্তি ফিরবে না। এই যে এখন একটা কি হচ্ছে, এসআইআর নাকি একটা, হ্যাঁ, এতে দুটো উপকার। কি বলো তোমার? প্রথম উপকারটা কি জানো? যারা এই দেশের নাগরিক নয়, এতদিন পর্যন্ত দেশের সম্পত্তি নাড়িয়ে চাড়িয়ে খাচ্ছিল, তারা তল্পি তল্পা নিয়ে নিজের দেশে গিয়ে উঠতে হবে। এটা প্রথম উপকার। দ্বিতীয় উপকার, 2002 সালের পরে যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা পুরো বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, ওরা খালি ছুটছে, বলে বাবা একটা সই দাও, বাবা একটা সই দাও। মনে রাখবেন, যেই শিক্ষা শিখে বাবা মায়ের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার বুকে আগুন দিয়ে দেওয়া ভালো। পিতা মাতার সেবা করতে হবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। বাবা মাকে ভালোবাসবে, পিতা মাতাকে সম্মান করবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানকে প্রণাম করবে, তারপর পিতা মাতার চরণে হাত দিয়ে প্রণাম করবে। তোমার দিন ভালো যাবে। যে সংসারে ভগবানের সেবা হয়, যে সংসারে গোবিন্দ সেবা হয়, যে সংসারে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই সংসারটা তীর্থ হয়ে যায়। আর যে সংসারে গোবিন্দ সেবা হয় না, যে সংসারে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। লোকে আমার বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, আমি বলে গেলাম ভরা সভায়, যার যা মন চাই তাই খাবেন, মালা পরবেন। মাছ খাও, মাংস খাও, ডিম খাও, শাক খাও, ব্যাং খাও, শুটকি খাও, টিকটি খাও, ইঁদুর খাও, গিরগিটি খাও, যা মন চাই সব খাও, মালা পরো। যারা আমিষ খাচ্ছে, তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ো। যারা নিরামিষ খাচ্ছ, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ো। তবে পড়ো কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এত বড় বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুধের তুলসীর মালা। সকলে বলে, আর বিশেষ করে এই যুবক সমাজ,
এই ইয়ং ছেলে মেয়েরা তোমরা আগে করবে, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা না এগিয়ে এলে ধর্ম নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যেতে বসেছে পশ্চিমবঙ্গে অনেক স্কুলে, অনেক কলেজে সরস্বতী পুজো বন্ধ, অনেক জায়গায় হরিনাম বন্ধ। এখনো সময় আছে। বাঁচবো কেন জানো? বাঁচার উদ্দেশ্য কি? বাঁচার উদ্দেশ্য একটাই, অপরকে বাঁচাবো বলে। অপরকে মারার জন্য বাঁচবো না, অপরকে বাঁচানোর জন্য। যে সমস্ত ছেলে মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। কি করবে? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো না, নাইট ডিউটি করে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে আবার ঘরের বাইরে আসবে। কে জানলো না? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, লুঙ্গি বাঙালি পরবে না, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে, তবে লুঙ্গি না। লুঙ্গি হাসে পূজা পরবে প্রতি শুক্রবার, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পরবে না। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববা কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজকে পাঠ ভরা কীর্তন হচ্ছে, হরিনামকে কেন্দ্র করে গ্রামে মেলা বসেছে। সংসারী মা প্রত্যেক দিন সকালবেলা প্রাতঃকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে, প্রথম কর্তব্য। 2, সংসারী মা প্রত্যেকদিন সকালবেলা স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। 4 রকম। মানুষ 4 রকম ভাবে স্নান করে। ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে, এই সময়টাকে ব্রহ্ম মুহূর্তের স্নান বা এই সময়টাকে বলা হয় দেবস্নান। এই সময় দেবতারা স্নান করে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই সময় সাধু গুরু ঋষি বৈষ্ণব ভক্তরা স্নান করেন। একে বলে বৈষ্ণবীয় স্নান, প্রাতঃ স্নান। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে মানুষ, একে বলে নর স্নান। বেলা 12টা থেকে বেলা 3টের মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে পশু। একটা আসলে যা বলে দিচ্ছে, ছেলে একবার দাঁড়িয়েছিল ধারে, ওরা কর্মকার দেখে আমি বুঝেছি কপালে দুঃখ আছে। তারপর নামার পরে ধরেছে, দাদা ওই চালের ব্যাপারটা কি যেন বলছিলেন? আমি বললাম বাকিটা যে হলো, বলে বাকিটা দরকার নেই তো, ওইটা দরকার। আরেকবার বলুন। আমি বললাম ওই 3টে থেকে 6টা, 6টার থেকে 9টা, 9টার থেকে 12টা, 12টার থেকে 3টে। বলে শেষে যেন কি বলছিলেন? 12টা 3টে। আমি বললাম তোমাদের তো বলিনি ভাই, যারা ওই সময় স্নান করে জঙ্গলের বাঘ সিংহ টিংহ, তাদেরকে বলেছি। বলে মনে রাখবে এই বাঘ সিংহ গুলোই কিন্তু ভিক্ষা করে আপনাকে হরিনাম দিচ্ছে। মানুষ মরে গেলে মোমবাতি জ্বালায়, মানুষ জন্মদিনে মোমবাতি নেভায়। এ কেমন সংস্কার? একাদশীর দিন ভিক্ষা দিতে নেই কেন? একাদশীর দিন পঞ্চপুরুষ পঞ্চশস্যের মধ্যে পাপ আশ্রয় করে। ধান, গম, যব, সর্ষে, তিল। তাহলে চালটা ধান থেকে হয়, পঞ্চশস্যের একটা। এই জন্য একাদশীর দিন চাল দান মানে অন্নদান করা যাবে না। ত্রিভুবনের সব থেকে বড় পণ্ডিত, বড় ব্রাহ্মণ, বড় পণ্ডিতজ্ঞ, সুরজ্ঞ, গায়ক রাবণ। যত পৃথিবীতে দেবাদিদেব মহাদেবের যত মন্ত্র দেখছেন আপনারা, যত শ্লোক দেখছেন আপনারা, মহাদেবের যত স্তোত্র সব রাবণের লেখা। রাবণ এত বড় পণ্ডিত। তাহলে এত বড় যদি পণ্ডিত হয়, সে ওই সামান্য লক্ষণের ওই গণ্ডিটা পার করে ভিতরে ঢুকতে পারলো না কেন? কেন পারলো না জানো? মনে রাখবে, ভক্তির কাছে, শ্রদ্ধার কাছে যতই জ্বালাকি করুক,
যতই ছলনা করুক, শ্রদ্ধা ভক্তির কাছে ছলনা কোনোদিন জিততে পারে না। নিতাই গৌর হরি হরি। রাবণ জানে লক্ষণ যে দাগ দিয়ে গেছে মাসিদার চারদিকের কুটিরের চারদিকে, ওটা শ্রদ্ধা ভক্তি দিয়ে দেওয়া আছে। ওই দাগ পার করবার মতো আমার মতো মুখোশধারীর ক্ষমতা নেই। আমাদের চারদিকেও তো অনেক মুখোশধারী ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যে হওয়ার আগে বাড়ির বোনেদেরকে ঘরে ফিরে আসতে হয়। কেন? সূর্যের আলোটা আমাদের কাছে ওই লক্ষণ রেখার মতো। সূর্যের আলোটা ডুবে গেলেই রাবণের দল বেরিয়ে পড়ে, হিংস্র রাবণের দল, যারা দীপু দাসের মতো নিরীহ বাঙালিকেও ছাড়েনি, তাকে পর্যন্ত গাছে বেঁধে আগুন লাগিয়ে দিয়েছে। এসব রাবণের দল, সব রাবণ। সুস্থ স্বাভাবিক মানুষ কোনোদিন কাউকে হত্যা করতে পারে না। আমি যখন দেখলাম দীপু দাসকে দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, উগ্র রাবণের দল মোবাইলে ভিডিও করছে, মনে রাখবেন যারা চিন্তা করছেন দীপু দাসকে বাংলাদেশে পোড়ানো হয়েছে, আমরা তো ভারতবর্ষে আছি, আমাদের কি? সব সময়ের জন্য জানবেন দীপু দাসের আগুন নয়, ওটা দীপু দাসের গায়ে আগুন দেওয়া হয়নি। এই হারিয়ে যাওয়া, এক না হতে থাকা, একে অপরের ক্ষতি চাওয়া প্রত্যেকটা হিন্দু সনাতনের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখনো যদি সময় থাকতে তোমরা একতা না হও, তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, তোমাদেরকেও একদিন দীপু দাসের মতো গাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হবে। এখনো সময় আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, বাঙালি যেই হও না কেন, জাত পাতের বিভেদ ভুলে, ধনী গরিব ভুলে গিয়ে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথড্ডম এ ভুলে গিয়ে একে অপরের হাত ধরে বাঁচো। একে বিপদে পড়লে পাঁচজনে ঝাঁপিয়ে পড়ো, তবে তো তোমরা প্রকৃত পথের সন্ধান। আচ্ছা, শুকনো জমিতে ধানের বীজটা লাগানো যায় কি? জন্ম দিতে হলে যুধিষ্ঠিরের জন্ম দাও, জন্ম দিতে হলে অর্জুনের মতো সন্তানের জন্ম দাও। পৃথিবীতে যত ক্ষেত্রে, যত জায়গায় যত ভালো সন্তানকে দেখছো তোমরা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে, লিখে নাও। কৌশল্যার মতো মা পেয়েছে বলে, পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র দেবকীর মতো মা পেল বলে, সন্তান ভগবান কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে, মা ছিল বলে ছেলেটা সুভাষ চন্দ্র বসু হলো, বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে, মা ছিল বলে ছেলেটা পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে বলে মনে হয়, তাহলে বুঝতে হবে আমি বড় বোকা। আর বাবার চাইতে বেশি যদি কাউকে আপন বলে মনে হয়, তাহলে বুঝতে হবে এই সমাজ আমাকে দিচ্ছে বড় ধোঁকা। জগৎজননী মা দুর্গাকে দেখেছ? 10 হাত নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের সব মায়েদের 10টা করে হাত, আমরা দেখতে পাই না। আর এই দীনকৃষ্ণ ঠাকুরের মতো একটা ছাগল, হ্যাঁ আমি ছাগল, ও আর নাম কেস করেছে, কেস চলছে, আমি দাঁড়িয়ে আছি, ও তো ভয় নেই, ওতে আমি টেনশন নেই। আমি হিন্দু পর্যন্ত বলে দিল চামড়া একদিন গুটিয়ে নিত, কিন্তু বলিনি কেন জানেন? ওকে শুধরাবো বলে, ওকে আমি শুধরাবো। হ্যাঁ, আমি পূর্ব পশ্চিম মেদিনীপুরের এখন দায়িত্বে রয়েছে হিন্দু পরিষদের, বলে দিলে এবার করে ছাল গুটিয়ে দিল। ও আমার নামে বারুইপুরে কেস করেছে এসপির কাছে, যে আমি নাকি ওর বাক স্বাধীনতা হরণ করছি।
আমি কারো স্বাধীনতা হরণ করি না। সনাতন ধর্মের নিন্দা যে করবে আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে করবো। আমি যে জগতের মানুষকে বুঝিয়ে দিতে পারলাম সনাতন ধর্ম কত উন্নত, এটাই পাওয়া। আরে ছাগল সে আসলে দাঁড়িয়ে বলছে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে টাকা ফেরত দিয়ে চলে যাবে। লোকে আমাকে ভিডিও পাঠিয়েছে, কি প্রশ্ন? বলে মা দুর্গার 10টা হাত, মা দুর্গার যে দোকান থেকে ব্লাউজ কাটাতো সে দোকানের ফোন নম্বরটা আমার চাই। প্রশ্ন হইল, প্রশ্ন। পরের মাসে ওইখানে দান করতে গিয়ে কমিটিকে বললাম বেঁধে রাখলেন নি কেন? হ্যাঁ, বেঁধে রাখতে হয়। বোকা, মা দুর্গার ব্লাউজের ফোন নাম্বার চাইছে, কোথা থেকে পেয়েছে? এই তুই যে জন্ম হয়েছিস, তোকে জন্ম দিয়েছিস সেও মা। মা দুর্গাকে অপমান করা মানে নিজের মাকে অপমান করা, তুই বুঝিস না? কিন্তু পয়সার জন্য যা মনে আসে বলছিস। 300 টাকার বিনিময়ে যেই নারী রাতের অন্ধকারে দাঁড়িয়ে দুটো পেটের ভাতের জন্য নিজের শরীরের আঁচলটা সরিয়ে দেয়, তাকে তোমরা গণিকা বলো, তাকে তোমরা পতিতা বলো, তাকে তোমরা বেশ্যা বলো। 3 কোটি টাকার জন্য টিভির পর্দায় দাঁড়িয়ে যে নিজেকে উলঙ্গ করে দেয়, তাকে তোমরা নায়িকা বলো। লজ্জা করে না তোমাদের? ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল কাউকে তুলসীর মালা পরিয়ে পাঠায়নি। প্রশ্ন করতেছে কিরকম গাধা? তাহলে মালা পরার দরকার নাই, তোমরা খুলে দাও। কত বড় সর্বনাশ করেছে জানেন? দক্ষিণ 24 পরগনা অনেক গ্রামে আমি কীর্তনে গিয়েছি, মানুষ ওর কথা শুনে মালা খুলে দিয়েছে, একাদশী বন্ধ করে দিয়েছে। সনাতন ধর্মকে এক করার জন্য আমরা গলার রক্ত বের করে ফেলতেছি। আমরা ধুতি পরাবার জন্য ব্যস্ত, আর ও লুঙ্গি পরাবার জন্য ব্যস্ত। মা ভগবান যখন জন্ম দিয়েছে আমাদের সকলকে তুলসী মালা পরিয়ে দিয়েছে। আর একজন লোক আছে, লোক আছে তারা মদ খায়, সবসময় মদের দোকান সামনে না না বলছে। মানুষ ভগবান যদি মনে করতো তোমাদের তুলসী মালা দরকার, মালা পরিয়েই তো দিত। অতএব ভগবান যখন জন্ম দেয়নি তোমরা মালা কেউ পরবেনি। 2 মাস পরে পাশের গ্রামে আমার কীর্তন, লোকে কাগজে লেখে নিয়ে চলে এসেছে, দাদা ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে তো দেয়নি, তাহলে আমরা পর্ব কেন? দেখেই আমার মাথায় একবার রক্ত উঠে গেছে। আমি বললাম আসলে গিয়ে যে প্রশ্নটা করলেন সামনে এসে বসুন, আপনাকে সামনে সাক্ষী রেখে বলতে চাই। বলে বলুন, শোনো, যেমন প্রশ্ন করেছে ওকে জিজ্ঞাসা করবেন ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছে? বলে না, দেয়নি। তো ভগবান যদি প্রয়োজন মনে করতো জামা কাপড় পরিয়ে জন্ম দিত, যারা পরে এক সময় খুলে গেল হবে? বলে না, হবে না। কেন হবে না? বলে পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। নিজেকে ধন্যবাদ দাও, সনাতন ধর্মে তোমার জন্ম হয়েছে। নিজেকে মহান মনে করো, সনাতন ধর্মে জন্ম হয়েছে। রাখবে মায়েদেরকে অনেকটা শক্ত হতে হবে। এই যে মায়েরা বসে আছেন, আজকে সরস্বতী পুজো, যেমন মায়ের হাতে বীণা আছে, যেমন মায়ের হাতে লজ্জা আছে, আমি তোমাদের বললাম যদি কোনোদিন দেখো তোমার ধর্ম সংকটে পড়েছে, তোমাকে হাতে কিন্তু খড়গও নিয়ে নিতে হবে। তা যদি না নাও তুমি ধর্ম বাঁচাতে পারবে না, ধর্ম নষ্ট হয়ে যাবে। প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? ধর্ম যদি না থাকে জাতি দিয়ে কি হবে? বাঁচাতে হবে, নিজেরাও বাঁচবো, অপরকেও বাঁচাবো, তবেই তো জীবন সুন্দর হবে। যদি তার আত্মার মিলন হয় তখন সে হবে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ভগবানের পথে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনার বদনাম করে ফিরে যায়, ওকে বলা হয় কুটুম।
ওরা আপনারই খাবে, আপনারই বদনাম করবে। এটা ভারতবর্ষের মাটি, ভারতবর্ষ রাখবেন সবসময়ের জন্য। জীবনে নিজেকে সবসময় গর্ব অনুভব করবেন, সনাতনী হিন্দু হয়ে জন্ম হয়েছে ভারতবর্ষের মাটিতে। হ্যাঁ, আর ভারতবর্ষ থেকে বাঙালি ঘরে জন্ম নিয়ে, হিন্দু ঘরে জন্ম নিয়ে যারা হিন্দুদের বিরুদ্ধে কাঠি করে, সনাতন ধর্মের মানুষের শত্রু অন্য কেউ নয়। সনাতন ধর্মের মানুষের শত্রু আমরা নিজেরাই। রাখবেন, বিধর্মীরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু আমরা নিজেরা। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এটাই তো আমাদের জীবনের বড় দুর্বলতা। এটাই বড় দুর্বলতা। পাড়ায় পাড়ায় একটা করে ক্লাব আছে, আজকে কীর্তন হচ্ছে, আমরা কজনের পরিচালনায় হরিনাম। পৃথিবীতে অনেক অনেক মানুষ দেখতে পাবেন, অনেক অনেক ভালো ভালো লোক দেখতে পাবেন, কিন্তু ত্যাগী যদি দেখতে হয় ভারতবর্ষে আসতে হবে। রাজদেব মহাদেবকে দেখো না, মাছ করা, ওটা গায়ে ছাই মাখা, খালি গায়ে ষাঁড়ের পিঠে চেপে বসে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে মহাদেবের ওই খালি গায়ে থাকার ছবিটাকে আমরা প্রণাম করি। এটাই সনাতন ধর্মের দেবতা, দেব আদি দেব, যে নিজের জন্য নয় জগতের সকলের জন্য ভালো করেছে। দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে কেউ জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘা ধাম নয়। দীঘা মন্দির। ধাম হতে গেলে মাহাত্ম্য থাকতে হবে, মাহাত্ম্য ছাড়া ধাম হয় না। পুরী হচ্ছে বিশ্বের একমাত্র মন্দির যেই মন্দিরের পতাকার কোনো ছায়া পড়ে না, যেই মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে, যেই মন্দিরের কোনো ছায়া পড়ে না। পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না। যেই মন্দিরের জগন্নাথ, যেই মন্দিরের জগন্নাথ প্রত্যেক দিন প্রতিনিয়ত 300 রকমের পদ দিয়ে সেবা করেন। আশ্চর্য কি জানেন, জগন্নাথের রান্নায় যে বাসনটা একবার ব্যবহার হয় দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, আবার নতুন বাসন রান্না করা হয়। সবসময় মাটির বাসন জগন্নাথ দেবের জন্য। জগন্নাথ দেব এত বড় ধনী, একটা রথে একবার চাপেন আর চাপেন না, পরের বছর রথ তৈরি করতে হবে। জগন্নাথ দেব এমনই তার মাহাত্ম্য। জগন্নাথের কপালে ব্রহ্মশিলা আছে, যেটা লোহার গায়ে ছোঁয়ালে লোহার সোনা হয়ে যায়। যখন জগন্নাথ দেবের নবকলেবর হয়, তখন জগন্নাথ দেবের নতুন বিগ্রহ তৈরি হয়, পুরো পুরীকে লোডশেডিং করে দেওয়া হয়। যিনি পরিবর্তন করেন, চোখে কাপড় বেঁধে হাতে দস্তানা করে একটি শিলার নাভি থেকে ওই পাথর বের করে নতুন বিগ্রহের নাভিতে সেই পাথর স্থানান্তর করে দেন। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের নবকলেবর হয়। নবকলেবর মানে নতুন দেহ। যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর নবকলেবর হয়। জগন্নাথ দেবকে তৈরি করা হয় 3টে গাছ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরীর পান্ডারা গিয়ে জগন্নাথ দেবের জন্য যে গাছ থেকে জগন্নাথ তৈরি হবে সেই গাছে থাকে চক্র চিহ্ন, যেই গাছ থেকে বলরাম তৈরি হবে সেই গাছে থাকবে পদ্ম চিহ্ন, যেই গাছ থেকে মা সুভদ্রা তৈরি হবে সেই গাছে থাকবে শঙ্খ চিহ্ন। জগন্নাথ দেবের জন্য যে গাছ, সেই গাছটা কাটা হবে সোনার কুড়োর দিয়ে। বলরামের জন্য যে গাছ, সেই গাছ কাটা হবে রূপার কুড়োর দিয়ে। সুভদ্রার জন্য যেই গাছ, সেই গাছ কাটা হবে তামার কুড়োর দিয়ে। 3টে গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি করা হয়। সময় কতদিন জানেন? মাত্র 21 দিন।
21 দিনের মধ্যেই বিগ্রহ তৈরি হয়ে যায়, তৈরি হয়ে সিংহাসনে বসে যায়। মনে রাখবেন, এটাই তো সনাতন ধর্মের গুরুত্ব, যা বিশ্বে কোথাও দেখতে পাওয়া যায় না, কোথাও দেখতে পাবেন না, কোথাও না, শুধুমাত্র ভারতবর্ষ। হ্যাঁ, ওই জন্য আমি সবাইকে বলি, মাঝে মাঝে অবসর সময়ে পিকনিক ফিস্টি না করতে গিয়ে সনাতন ধর্মের তীর্থস্থানগুলো ঘুরে বেড়াবেন। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে আজ থেকে বহু বছর পূর্বে। ত্রেতা যুগ থেকে মন্দির ছিল। কল্পনা করতে পেরেছেন? জগন্নাথ দেবের মন্দিরের উপরে একদম চূড়ায় যে পাথরটা লাগানো আছে, ওই পাথরটার ওজন হচ্ছে 20,000 কেজি। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এখন বিজ্ঞান ছিল না, মেশিন ছিল না, ওই পাথরকে অত উপর তুললোকে। এটাই সনাতন ধর্ম। তিরুপল্লী মন্দির তৈরি হয়েছে আজ থেকে 20,000 বছর আগে। তিরুপল্লী মন্দিরের বারান্দায় 12টা পিলার আছে, বারান্দায় 12টা খাম্বা আছে। প্রত্যেক মাসে একটি একটি খাম্বায় সূর্যের কিরণ পড়ে, অন্যগুলোতে পড়ে না। জানুয়ারি মাসে একটাই পড়ে, আরেকটা ফেব্রুয়ারিতে পড়ে, আরেকটা মার্চে গিয়ে পড়ে। 12 মাসে 12খানা খাম্বায় দিয়ে আলোটা পড়ে। এটাই তো সনাতন ধর্ম। যদিও গবেষণার মধ্যে রয়েছে, হয়তো কোনোদিন আপনারা খবরে জানতে পারবেন, সেদিন হয়তো আমি নাও থাকতে পারি, যে তাজমহল দেখার জন্য সকলে ছুটে যায়, যে তাজমহল মুঘলরা দাবি করে তাজমহল নাকি শাহজাহান তৈরি করেছিল, হয়তো খুঁজতে খুঁজতে কোনদিন বেরিয়ে পড়বে ওটা তাজমহল নয়, ওখানে ভগবান দেবাদিদেব মহাদেব বসে আছেন, ওটা শিবের মন্দির ছিল। পৃথিবীতে সনাতন ধর্মের উপরে বহু ক্ষেত্রে বহু অত্যাচার, বহু অন্যায় নেমে এসেছে, তবু আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। কেন? আমরা জানি এই দেশ আমাদের দেশ, ভারতবর্ষ, পবিত্র ভারত ভূমি। হ্যাঁ, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়বেন। কি নাম আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ইছামতি, মাতলা, কংসাবতী, ব্রহ্মপুত্র, রূপনারায়ণ আছে। এই নামে নদী আছে। আচ্ছা, এরকম কোন নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, পারভিন আছে? নেই। বাড়ির ছেলে মেয়েকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন, মেয়েকে মোবাইল দিচ্ছেন, ছেলে মেয়েকে উন্নত শিক্ষায় শিক্ষিত করছেন। হরিনাম শুনতে এসে যেই নটা বাজছে, কাপড়ের কুচি ধরে পাশের প্যান্ডেলে চলে যাচ্ছেন। কমিটি সবার জন্য আহারের ব্যবস্থা রেখেছে। মনে রাখবেন, আজকে আহার করলে, আজকে খেলে, কালকে সকালে আবার পেটটা খালি হয়ে যাবে। ধর্মীয় চেতনা না থাকলে গ্রামটা একদিন খালি হয়ে যাবে, সেদিন কিন্তু কপাল চাপতে হবে বসে বসে। এটা বাংলাদেশে হচ্ছে। সব সময়ের জন্য কোনো কিছু বিনিময়ে নিজের ধর্মের পরিবর্তন করবে না, নিজের ধর্মকে ত্যাগ করবে না। জন্ম হোক যত কথা, কর্ম যদি ভালো হয়। কে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এরা বাড়িতে মন্দির তৈরি করেছে ইট বালি চুন সুরকি দিয়ে, এরা বাড়িতে মন্দির বানিয়েছেন। আমার বলুন তো, যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরের দাম বেশি, না যেই মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছেন সে মন্দিরের দাম বেশি? কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাই যদি হয়, যে মন্দির মানুষ তৈরি করেছে সে মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে মানুষের কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ। যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে মাটির মা সরস্বতী বসে আছে, সেখানে ফল মূল লুচি পুরি দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, এখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকে যাচ্ছে। সৎ কর্মে স্বর্গবাস, অসৎ কর্মে সর্বনাশ। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না কোনো জিনিস পৃথিবীতে, কোন দ্রব্য গোবিন্দ সেবায় লাগে,
তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী এনাদের সেবায় যা লাগে একে কল্প বলে বলা হয়। গোবিন্দ সেবায় যা লাগে তাকে প্রসাদ বলে বলা হয়। প্রসাদ মানে পরম ব্রহ্মের আস্বাদনের পরে যেটা পড়ে থাকে তাকেই বলা হয় পরম স্বাদ বা প্রসাদ। পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ, তার সেবার পরে যেটা পড়ে আছে সেটাই প্রসাদ। হ্যাঁ, মা কালীর সামনে পাঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে ছাগল খেতে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছ? বলে পায়ের পোশাক খেতে। ছাগল পোশাক, ছাগল পোশাক। তারা পিঠে গিয়ে আমি পান্ডারের দিয়ে জিজ্ঞাসা করছিলাম, মাকে যে ছাগল দিচ্ছেন আর কি, হ্যাঁ এই যে খাসি দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, পাঁঠা দিচ্ছেন, বাবা খেপা কি মাকে ছাগল দিত দাদা? বলে না। রামকৃষ্ণকে দিত? বলে না। দৈনন্দ গোস্বামী দিত? বলে না। তাহলে আপনারা দিচ্ছেন কেন? আর কি বলে জানেন? নিরামিষ, নিরামিষ। ছাগল আমার নিরামিষ। মা কালীর সেবায় মদ লাগে? মা কালী মদ খায়? আরে মা কালীকে মদ খায়, কি কথা? শিবের পূজায় কোনদিন গেঁজা লাগে? শিবরাত্রির দিন সব গেঁজা খেয়ে নিচ্ছে। কি বাবা? আরে বাবা সব খেয়েছে, বাবা তো বিষ খেয়েছিল, খাও না। ওইটা তো আমার কথা। বলে না ওটা খাবো নি, ঘুরে যাবো, ওই গেঁজাটা খাবো। শিব কোনোদিন গেঁজা খায় না, মা কোনোদিন মদ খায় না। মানুষের মদ খেতে খেতে এমন জায়গায় চলে গেছে, শ্মশানে মরা পড়াতে যাচ্ছে, সেখানে গিয়ে পর্যন্ত মদ খাচ্ছে। শ্মশান হচ্ছে পবিত্র জায়গা, সেখানে গিয়ে কোন নেশা করে? মনে রাখবেন, মায়ের পুজোয় যে মদ লাগে সেই মদ এই বাজারের কেনা মদ নয়, এই লাল নীল বোতলের মদ নয়। মায়ের পূজায় কোন মদ? এই দেখো না, এই যে মানব দেহ করণ নিরীক্ষণ, 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইলে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, হৃদ পদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী নিয়েছে 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাধা আছে আপি, 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বহরি নামে ইহা হইল উল্লেখ। এই বিশ্বহরির মাঝে আছে নারী 3, ইরা পিঙ্গলা আর সুষুম্নাতে ভীম, বাম ভাগে ইরার ডাইনে পিঙ্গলা, মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে আরেকটি নারী বটে রয়, পুরু নারী কহিলায় আছে তাহার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, পুরু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি। আমি কীর্তন গোপাল কৃষ্ণ পাল। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকল দর্শক বন্ধু এবং শ্রোতাবর্গ এবং সনাতনী ভাই বোনদের কাছে আমার অনুরোধ, সনাতনীদের সামনে বড় দুর্দিন, আপনারা সকলে একত্র হয়ে এক হয়ে জীবনের প্রতি সহমর্মিতার মন্ত্রে একজন সনাতনী আরেকজন সনাতনীর হৃদয়ের ব্যথা অনুভব করুন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শুধুমাত্র বেঁচে না থেকে সমাজের জন্য বাঁচুন, বা অপরকে বাঁচাবেন, নিজে বাঁচবেন, সেই লক্ষ্যে বাঁচুন, তবেই আবার সুস্থ সোনার বাংলা তৈরি হবে, মানুষ সুস্থ জীবনযাপন করবে, বিধর্মীদের হাত থেকে আমাদের ঐক্যবদ্ধতা আমাদেরকে রক্ষা করবে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।